নামাজি বেনামাজিকে নামাজি বানাবার জন্য না, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য না, মদ গাঁজা তারি হারাম জেনা ব্যভিচারী বন্ধ করার জন্য না। রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি, আব্দুল জব্বার আমার পক্ষে আওয়াজ তোলেনি, রিজাউল করিম আমার বিরুদ্ধে গেছে, ওদেরকে শায়েস্তা করার জন্য প্রতিবাদ করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি মুসলমান, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কতটা বোঝার চেষ্টা করেন। রাসূল মার খেলেন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রাসূল গড়াগড়ি খাচ্ছেন, কানতে কানতে রাসূল আমার মক্কা জমিন থেকে চলে যাচ্ছেন জঙ্গলের দিকে। দুঃখে বুক ভরা ব্যথা, মন ভরা দুঃখ নিয়ে কানতে কানতে চলে যাচ্ছেন। আল্লাহ আমার আব্বা জান নাই, আম্মা জান নাই, আমার দেখার মতো কেউ নাই, কানতে কানতে জঙ্গলে চলে যাচ্ছেন। ওই সময় রাসূল পাকের একমাত্র আপন বলতে নিজের চাচা হযরতে হামজা ছাড়া আর কেউ ছিলেন না, কেউ ছিলেন না। হযরতে হামজা বাড়ি ছিলেন না, জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে, জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে। তিনি যখন কানতে কানতে চলে যাচ্ছেন, রাসূল আমার চাচি আম্মা ঘরে খবরটা পেয়েছে, চাচি আম্মা কাঁদছেন, আল্লাহ আজকে আমার ভাই আব্দুল্লাহ নাই, আমার ভাবি আমেনা নাই বলে আজকে মুহাম্মাদের উপরে এত অত্যাচার, আল্লাহ এত জুলুম। আল্লাহ যদি আমার ভাই ভাবি হায়াতে থাকতেন তাহলে মুহাম্মদকে কেউ আঘাত করতে পারত? কেউ পারত না। ভাই আবু জেহেল কলেমার দাওয়াত কি করেছে ভাই? বন্ধ করতে চাইছে, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন? আর আজকে দিনে বর্তমান দিনে জলসা বন্ধ করতে চাইছে কারা? এই জোরে বলবেন। মাদ্রাসা পড়ে আছে, শিক্ষক নয়, মাদ্রাসাগুলো বন্ধ করতে চাইছে কারা? কথা বলেন কারা? আবু জেহেল মার্কা মুসলমান, ঠিক না বেঠিক? আবু জেহেল মরে গেছে, খানদানটা কিন্তু বেঁচে আছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল করেছেন, ঠিক না বেঠিক? তিনার খানদান আমরা বেঁচে আছি না নাই? জোরে বলবেন। আমরা বেঁচে আছি। আবু জেহেল মরে গেছে, ওর খানদান কিন্তু আজও বেঁচে আছে, ঠিক না বেঠিক? ভাই ওই সময় রাসূল আমার যখন জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা তীর ধনুক নিয়ে একটা হরিণীকে শিকার করার জন্য এগিয়ে যাচ্ছেন। দেখছেন একটা হরিণী হামজার দিকে তাকিয়ে তাকিয়ে যেন কেমন কথা বলছে, হযরতে হামজা বুঝতে পারেন না। হযরতে হামজা মনে মনে ভাবলেন এই হরিণীটাকে শিকার করে বাড়িতে নিয়ে যাব। যখন ধাওয়া করলেন, হরিণী নিজের জানটাকে বাঁচাবার জন্য ছুটতে আরম্ভ করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই জঙ্গলের বালা পশুটা হরিণীটা ছুটতে ছুটতে গাড় বেঁকিয়ে বেঁকিয়ে তার ভাষাতে কেমন যেন কথা বলে। রাসূল পাকের চাচা যান হযরতে হামজা বুঝতে পারে না, রাসূল পাকের চাচা যান ছোটে হরিণীও ছুটতে আরম্ভ করে। ওই সময় অবালা পশু হরিণী থাকতে না পেরে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার আল্লাহ, আপনার হাবিবের পক্ষে কথা বলছি, আপনার রাসূলের পক্ষে কথা বলতে চাই। আল্লাহ পাক আমার ভাষাটা আপনার হাবিবের চাচা হামজা বুঝতে পারে না। আল্লাহ পাক আমি অবলা পশু করিনি, আপনার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ পাক আপনি আমার জবানটাকে খুলে দেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই অবলা পশু হরিণীটা আমার রাসূলের পক্ষে আসার জন্য, রাসূলের পক্ষে কথা বলার জন্য, রাসূলের পক্ষে তারিফ করার জন্য আমার আল্লাহ পাক অবলা পশু হরিণীটার জবানটাকে খুলে দিলেন। ওই সময় ওই অবালা পশু হরিণী বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে ছুটতে 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 হঠাৎ থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী তার নবীর চাচা হযরতে হামজার দিকে ঘুরে থমকে দাঁড়িয়ে গেলেন। রাসূল পাকের চাচা ভয় পেয়ে গেলেন, তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ কি অবস্থা! এই হরিণীটা ছুটছে, আমিও ছুটছি, হঠাৎ করে হরিণী থমকে দাঁড়িয়ে গেছে, আমি হামজা আমার দিকে ঘুরে। ব্যাপারটা
রাসূল পাকের চাচা ভালো করে দেখছেন হরিণী চোখ দিয়ে টপ 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 করে পানি টুসা পড়ছে। হরিণী কার প্রসঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছে, কার পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছে? জোরে বলবেন কার? আমার রাসূলের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছে। ভালো করে বুঝবেন, আমার আল্লাহ পাক অবলা পশুর জবানটা খুলে দিয়েছেন, ঠিক না বেঠে? আর আজকে যারা এতগুলো মুসলমান আমার রাসূলের পক্ষে হাজির হয়েছেন, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? তবে এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। যদি এই মুহূর্তে সারা ভারতবর্ষে ভূমিকম্প শুরু হয়ে যায়, সারা ভারতবর্ষ থরথর থরথর করে কাঁপবে। আজকে এই গোলদার মুসলমান এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। রাসূলের পক্ষে আসার কারণে এই জান্নাতের বাগানটাকে আল্লাহ পাক স্থির ঠান্ডা রেখে দেবেন। তা ভাই, ওই সময় রাসূল পাকের চাচা জান হযরতে হামজা গতি খারাপ দেখে তীর ধনুক রেডি করে দাঁড়িয়ে আছে, গতি খারাপ হলেই ছুড়ে দেবো। ওই সময় হরিণটা তার ভাষায় নয়, মানুষের মতো কথা বলতে আরম্ভ করে দিয়েছে। রাসূল পাকের চাচা হযরতে হামজা অবাক হয়ে গেলেন, তো আমাদের মতো কথা বলছে, মানুষের মতো কথা বলছে, দেখি তো কি বলে। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় কই আল্লাহ নবী তার নবী চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। ওই সময় কই অবলা পশু হরিণীটা আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আল্লাহ পাকের হাবিবে চাচা যান, ও আল্লাহ পাকের দোস্ত চাচা যান, ও আখিরি জামানার নবী চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান হামজা, আপনি আমাকে স্বীকার করবেন, আমি হরিণী স্বীকার হয়ে যাব, অসুবিধা নাই। তবে একটা কথা বলতে চাই, এই কথাটা বলার মতো আমাকে সময় দেন। রাসূল পাকের চাচা হামজা অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। ওই সময় অবলা পশু হরিণীটা কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবে চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান, আপনি জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল আমাদের নবী আল্লাহ পাকের রাসূল আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা জমিনে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। আবু জেহেল আঘাত করেছে, আকারে আমাদের নবী পাকের আব্বা জান নাই, আম্মা জান নাই, ভাই বোন কেউ নাই, এতিমের ছেলেটাকে আঘাত করেছে। আমাদের নবী পাকের শির মুবারক ফেটে গিয়ে পিনিকিরি দিয়ে রক্ত ছুটছে। জান জান জান, আমাদের নবী পাক জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। আমাদের নবী পাককে জঙ্গল থেকে বাগির করে তিনার চোখের পানিটা মুছিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে গিয়ে আপনি আপনার বাড়িতে চলে যান। রাসূল পাকের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত থেকে তীর ধনুকটা পড়ে গেছে, তীর ধনুকটা পড়ে গেছে। ওই সময় তিনি আওয়াজ দিয়ে বললেন, এই হরিণী শুনে না, তোর কথাটা সত্য হয়, আমি হামজা কথা দিলাম যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে আঘাত করব। কাকে? আবু জেহেলকে আঘাত করব, আমি বদলা নেব, প্রতিশোধ নেব, আমার ভাতিজা মুহাম্মদকে খুশি করব, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে ওয়াদা করলেন? কে? রাসূল পাকের চাচা। এ হরিণী শুনে রাখ, তোর কথাটা সত্য হয়ে থাকে, আমি কথা দিলাম যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে মারবো, বদলা নেব, প্রতিশোধ নেব, আমার এতিম এসির ভাইপোর মুখে হাসি ফোটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। চলে আসলেন, স্বীকার করলেন না। বাড়িতে আসতেন, পথে দাসীর সঙ্গে সাক্ষাৎ, দাসী সব কথা খুলে বলবে। বাড়িতে ঢুকছেন, এমন সময় দেখেন রাসূল পাকের চাচি আম্মা জান বাড়ির বারান্দায় বসে বসে চিৎকার করে কাঁদছে, হারে আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতেন, আজকে যদি আমার বোন আমেনা বেঁচে থাকতেন, তাহলে মুহাম্মদকে কেউ কি আঘাত করতে পারত? মুহাম্মদকে কি কেউ মারতে পারত? আজকে বেটার বাপ নেই, মা নেই, ভাই বোন কেউ নাই, আজকে আবু জেহেল আঘাত করেছে, কাঁদছে। রাসূল পাকের চাচা হামজা যখন ঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচি আম্মা জান স্বামীকে দেখে থাকতে পারলেন না, ছুটে সামনে চলে আসে।
আয়ামা স্বামী হামজা, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি জানেন না আপনার ভাতিজার দুশমন চারিদিকে ছড়িয়ে আছে? আপনার ভাতিজাকে আপনার দুশমন ভাই আবু জেহেল আঘাত করেছে, আপনার ভাতিজার মাথা ফেটে গেছে, পিনকিরি দিয়ে খুন ছুটছে, পিরাহানটা লালে লাল হয়ে গেছে। জান জান, আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে আসুন। আপনি ভাই নাই তো কি হয়েছে, আপনি বাপের মায়া মমতা ভালোবাসা দিয়ে নিয়ে আসবেন। আমি মা নাই, আমি চাচ্ছি আম্মা আমার ভাতিজার বুকে জড়িয়ে নিয়ে আঁচল দিয়ে দুটো চোখের পানি মুছে মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নেব। রাসূল পাকের চাচা যান ওই সময় বলে উঠলেন, আয় আমার স্ত্রী শুনে রাখো, আমি জঙ্গলে গিয়েছিলাম, এই অবস্থা। জঙ্গলের পশু আমাকে জানিয়েছে, তবে আমি ওয়াদা করেছিলাম, এখনো ওয়াদা করছি, আমার বিবি তুমি সাক্ষী থেকো, যতক্ষণ না পর্যন্ত আমি আবু জেহেলকে আঘাত করছি, আবু জেহেলকে মারছি, বদলা প্রতিশোধ নিচ্ছি, আমার ভাতিজার মুখে হাসি ফোটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। এই ওয়াদা করে আর ঘরের ভিতরে গেলেন না, সুজা ছুটলেন কোথায়? আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে ছুটে চলে গেলেন। সেখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে হুঙ্কার দিয়ে ডাক দেয়, আবু জেহেল বেরিয়ে আয়। কে? আমি হামজা, বাড়ির বাইরে আয়। আবু জেহেল বাড়ির বাইরে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে এত বড় আস্পর্ধা, এত বড় সাহস! তুই কি ভেবেছিস মুহাম্মাদের আব্বা জান নাই, আম্মা জান নাই, ভাই বোন নাই বলে কি ওর কেউ নাই? শুনে রাখ, আমি হামজা বেঁচে আছি, যতক্ষণ পর্যন্ত আমি হামজা বেঁচে থাকবো, মুহাম্মাদের গায়ে যদি হাত দেয়া দূরের কথা, ওর পশমে কেউ হাত দেয়, আমি হামজা তাকে মার্ডার করে দেবো, কতল করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলকে আঘাত করেছে। আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতলা মাছের মতো কাতরাতে আরম্ভ করেছে। হামজা খুশিতে বাগে বাগ হয়ে বেরিয়ে পড়েছে ভাতিজার খোঁজে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, প্রতীককে বলে, আমার ভাতিজাকে দেখেছো? না দেখিনি। হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে যায়। একদল প্রতীক হেঁটে হেঁটে আসে, এই আমার ভাতিজাকে দেখেছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো? হ্যাঁ দেখেছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, পেরেখানটা লাল হয়ে গেছে, শের মুবারক দিয়ে টপ 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 করে খুন ঝরছে, কাঁদতে কাঁদতে আগিয়ে যায়, জঙ্গলের দিকে যায়। আল্লাহ, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, ভাই বোন নাই বলে আজকে আমার চাচা আমাকে আঘাত করেছে। যাও, জঙ্গল থেকে ভাতিজাকে বার করে নিয়ে বাড়িতে চলে যাও। রাসূল পাকের চাচা হযরতে হামজা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। যাওয়ার পরে চিন্তা করছেন, আল্লাহ এত বড় জঙ্গল, আমি যাব কোন দিকে? আমার ভাতিজাকে খুঁজবো কোন জায়গা থেকে? এমন সময় হঠাৎ কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসতে লেগেছে, কাকুতি মিনতি গর্জনের আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহ, ওরা আমাকে চেনে না, আল্লাহ ওরা আমাকে বোঝে না, আল্লাহ ওরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ আমাকে আঘাত করেছে বলে আল্লাহ ওদের উপরে গজব দেবেন না, আল্লাহ ওদের বংশ ধ্বংস করবেন না। আল্লাহ, ওরা যদি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে নবী বলে গ্রহণ না করে, আল্লাহ ওদের ছেলেরা, তাদের ছেলেরা আল্লাহ আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে হামজা মনে মনে ভাবছেন, এই আওয়াজ, এই কাকুতি মিনতি আমার ভাতিজা ছাড়া অন্য কারুর হতে পারে না, কারুর হতে পারে না। ওই আওয়াজটা শুনে শুনে জঙ্গলের দিকে ভেতরে প্রবেশ করলেন। দেখেন ঝোপের ভিতরে রাসূল আমার সিজদায় পড়ে গিয়ে ধুলোবালি মাখা অবস্থায় কাঁদছেন, ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। কাদের জন্য কাঁদছেন? জোরে বলবেন, ভালো করে বুঝবেন। আমাদের জন্য কাঁদছেন। আল্লাহ, আমার উম্মত উম্মতদের কি হবে? হামজা গিয়ে হাজির, ভাতিজা আমি তোমার চাচা এসেছি তোমার জন্য সুসংবাদ নিয়ে, মাথা তোলো, শের তোলো। রাসূল আমার শের মুবারক তুললেন না, কেঁদে জারে যার, আবার বলে, ভাতিজা আমি তোমার চাচার সুসংবাদ নিয়ে এসেছি, ওঠো, শের মুবারক তোলো। রাসূল আমার শের মুবারক তুললেন না। হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা তুমি মাথা না তোলো, সুসংবাদ না শোনো, খুশি না হও, আমি হামজা অনাহারে মারা যাব। রাসূল আমার শের মুবারক তুললেন। চাচা যান,
আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ ভাতিজা, সুসংবাদ নিয়ে এসেছি। চাচা যান, কি সুসংবাদ? ভাতিজা, তোমাকে আবু জেহেল আঘাত করেছে, জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলে পশু হরিণী জানিয়েছে, বাড়িতে আসলাম, তোমার চাচি আম্মা জান জানিয়েছেন, আমি ওয়াদা করেছি যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে মারবো, প্রতিশোধ নেব, বদলা নেব, তোমার মুখে হাসি ফুটাবো। ভাতিজা, আমি এক ফোঁটা পানি পান করব না। ভাতিজা, আমি আবু জেহেলকে মেরেছি, আবু জেহেল জমিনে পড়ে কাতলা মাছের মতো কাতরাচ্ছে, লাফালাফি করছে, বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। ভাতিজা, তুমি একটু হাসো, তুমি একটু খুশি হও। রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। ভালো করে বুঝবেন, রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। আবু হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা, আমি সুসংবাদ নিয়ে আসলাম, আবু জেহেলকে মারলাম, তোমার দুশমনকে আঘাত করলাম, প্রতিশোধ নিলাম, বদলা নিলাম। তোমার হাসার দরকার, খুশি হওয়া দরকার, তুমি আরো জোরে জোরে কাঁদছো, ব্যাপারটা ভাই। যদি এই জায়গায় আমি আপনি কি হতাম? আজকে এখানে এসেছি ভাই জলসায়, 2-3 জন লোক আমার সঙ্গে বিয়াদবি করে ফেলেছে। কালকে সকালে তাকে ভালো রকম সাইজ করে আপনারা এক বাস ফুরফুরায় গেছেন। ভাইজান, যে মানুষটা বিয়াদবি করেছিল না, বল সাইজ করে দিয়েছি ভাইজান, তাই নাকি? এই বিরিয়ানি নিয়ে আয়, ঠান্ডা নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়। কি খাওয়াবো না খাওয়াবো? এই জোরে বলেন, খাওয়াবো না ভাই? ভালো করে বুঝবেন। আর আজ রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। হযরতে হামজা বললেন, ভাতিজা, তুমি কাঁদছো কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দা নবী বাবার মাগার নবী এতিম সি নবী আমার কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ও আমার চাচা জান, আপনি আমার চাচা আবু জেহেলকে কিসের জন্য আঘাত করলেন? কেন আপনি আঘাত করলেন? ও আমার চাচা জান, কিসের জন্য বদলা নিলেন? কিসের জন্য প্রতিশোধ নিলেন? ও আমার চাচা জান, আপনি যদি বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে, আমার চাচা আবু জেহেলকে আঘাত না করে আমার কাছে এসে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চোখের পানিটা মুছে দিয়ে আমাকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সান্ত্বনা দিতেন, আমার মাথাতে হাত বুলিয়ে দিতেন, ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা, আমি মুহাম্মদ, আমি বড় খুশি হয়ে যেতাম। জোরে বলবেন।